তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই কিন্তু বুঝতে পেরেছো যে তোমাদের এবারে এনইপি থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষার সিলেবাস কিন্তু আবার নতুন করে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তোমরা জানো, এর আগের ভিডিওতে আমি একটা সিলেবাস তোমাদেরকে দিয়েছিলাম। সেই সিলেবাসটা নিয়ে একটু সংশয় ছিল, কারণ সেটাও ইউনিভার্সিটি থেকে প্রকাশিত করা হয়েছিল। আর আজকের যে সিলেবাসটা আমি তোমাদের সামনে রাখবো, সেটাও ইউনিভার্সিটি থেকেই তোমাদেরকে দিয়েছে বা পাবলিশ করা হয়েছে। এখন কথা হচ্ছে, আগের সিলেবাসটা পুরোটাই পাল্টে গেছে। অর্থাৎ এর আগে পুরনো যে সিলেবাস ছিল সিবিসিএস সিস্টেমে, সেই একই সিলেবাস কিন্তু আবার এনইপি সিস্টেমে ফেরত আনা হয়েছে নতুন করে। তো এই সিলেবাসের উপরে তোমাদের আশা করি পরীক্ষাটা হবে, এবং বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। এবং যারা তোমরা বিভিন্ন জায়গায় টিউশনি পড়ো, অবশ্যই তোমাদের টিচারকে কিন্তু এই সিলেবাসটা দেখাতে পারো। দেখো তাদের কি মতামত, সেই মতামত কিন্তু তুমি অবশ্যই ভিডিওতে জানাতে পারো কমেন্ট করে। তো তোমাদের সামনে আজকে যে সিলেবাসটা আছে, ইউনিভার্সিটি থেকে যে পেজটা তোমাদেরকে দিয়েছে বা ওয়েবসাইটে যে সিলেবাসটা পাবলিশ করা হয়েছে, সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তো দেখো, তোমাদের সিলেবাসটা আছে কিসের না, বাংলা শিশু ও কিশোর সাহিত্য, বাংলা শিশু ও কিশোর পাঠ্য সাহিত্য। এটা হলো তোমাদের সিলেবাসের টাইটেল বা হেডিং। তো এখানে 4টে ইউনিটে টোটাল পরীক্ষা হবে। 4টে ইউনিটের মধ্যে তোমাদের প্রথম ইউনিটে আছে বাংলা শিশু ও কিশোর সাহিত্য রচনার ধারা সম্পর্কে সম্যক ধারণা। এখানে আছে, দেখো, প্রথমে আছে যোগীন্দ্রনাথ, এরপরে আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তারপরে আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, লীলা মজুমদার এবং সত্যজিৎ রায়। তাহলে প্রথম ইউনিটে এনাদের সম্পর্কে তোমাদেরকে কোশ্চেন তুলে দেবে। অর্থাৎ এই সম্পর্কে কিন্তু ফার্স্ট ইউনিট থেকে তোমাদের কোশ্চেন তুলে দেবে বা পরীক্ষায় আসতে চলেছে। এবার চলে আসবো আমরা সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিটেও তোমাদের আছে, দেখো, বলছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই। আবারও বলছি, এটা তোমাদের সিবিসিএস পুরনো শিক্ষানীতিতে ছিল, আবার তোমাদের সেই সেম সিলেবাস ফিরিয়ে এনে তোমাদেরকে আবার পড়াশোনা করতে হবে এই সিলেবাসটায়। আগের সিলেবাসটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। তাই বলছি, যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও, কারণ তারা জানতে পারো যে তাদেরও সিলেবাসটা পরিবর্তন হয়েছে। তো এখানে তোমাদের 3 নম্বর ইউনিট, থার্ড ইউনিট আছে, দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুর কি না রাজকাহিনী। অবনীন্দ্রনাথ ঠাকুরের যে রাজকাহিনী লেখাটি, সেখান থেকে তোমাদের থার্ড ইউনিটের টোটাল পড়াশোনাটা চলবে। আর আছে শেষ ইউনিট, হলো ফোর্থ ইউনিট, কি আছে না লীলা মজুমদারের প্রদীপিসির বর্মী বাক্স। কি বললাম, লীলা মজুমদারের প্রদীপিসির বর্মী বাক্স। এই 4টি ইউনিটের মধ্যেই টোটাল পরীক্ষাটি হবে। এবার তোমাদেরকে একটু বলে রাখি কোশ্চেনের ধরন বা টাইপটা কেমন হবে। এখানে দেখো বলে দিয়েছে কোশ্চেনের ধরন, প্রতিটি একক, অর্থাৎ 1 থেকে 4 নম্বরে 4টি একক থাকবে, থেকে একটি করে ব্যাখ্যামূলক বা রচনাধর্মী বা বোধমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমাদের শব্দ সংখ্যা কমপক্ষে 300 হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ 300 শব্দের মধ্যেই লিখতে হবে এমন নয়, 300 শব্দ হলেও একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু 300 শব্দ তোমাকে লিখতেই হবে। এবার বলছে প্রশ্নের মান হবে 10, প্রতিটি প্রশ্নের মান হবে 10। প্রতিটি এককে একটি করে বিকল্প, অর্থাৎ অথবা দিয়ে যে প্রশ্নগুলো থাকে, প্রথম এককে থাকলো 2টো কোশ্চেন, অথবাতে থাকবে, সেখান থেকে একটা লিখতে হবে। সেকেন্ড এককে বা সেকেন্ড ইউনিটে থাকবে তোমাদের 2টো কোশ্চেন, সেখান থেকেও একটা লিখতে হবে। এই করে করে 4টে ইউনিটে প্রত্যেকটাতে একটি করে বিকল্প প্রশ্ন তোমাদের দিয়ে দেবে। এবার আসে আমাদের পরের পয়েন্টে, অর্থাৎ তোমাদের থাকছে 4 গুণ 10 সমান সমান 40, এবং প্রতিটি একক থেকে 5 নাম্বার মানের একটি সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী টিকা, মোট 4টি প্রশ্ন থাকবে। অর্থাৎ তোমরা দেখতে পাবে 4টি এককের পরিবর্তে তোমাদের এক জায়গায় টিকা লেখো বলে থাকবে 2 দাগে, বা সেটা 5 নম্বর দাগেও হতে পারে, যেরকম কোশ্চেন সেট হবে সেরকম অনুযায়ী। তো সেই টিকা লেখোতে তোমাদের এই যে 4টি ইউনিট থেকে 4টে টিকা তুলে দেবে। সেখান থেকে তোমাদের এখানে বলে দিয়েছে তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। এখানে বলে দিয়েছে প্রত্যেকটা টিকার মান থাকবে 5 নম্বর, অর্থাৎ 2টো লিখলে 10 নম্বর। বলছে 150 শব্দ হওয়া, অর্থাৎ শব্দ সংখ্যা 150 হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ 150 শব্দ তোমাকে লিখতেই হবে ওই কোশ্চেনের মধ্যে। তাহলে এটাই তোমাদের ফুল সিলেবাস। যাদের সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও, বন্ধুদেরকে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও, কারণ ভালো বন্ধু কিন্তু একজন ভালো বন্ধুকে অবশ্যই সাহায্য করে থাকে। আর অবশ্যই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা শুরু করে দাও, দেখবে এবার আর কোনো সাপ্লি আসছে না।
প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলছি সেমিস্টারের শুরুতেই পড়াশোনা করো যাদের সাপ্লি আসে। যদি না করো তাহলে পরীক্ষার কিছুদিন আগে গিয়ে ওই একটু ইউটিউব দেখে নিলাম, একটু কোনো ওয়েবসাইট বা অনলাইন দেখে নিলাম, হয়ে গেল, এরকমটা না। কিন্তু সাপ্লি পাওয়া যতটা সহজ, সাপ্লি পাস করাটা কিন্তু তার থেকেও বেশি কঠিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।